ভ্যালেন্টাইন্স ডে নামক একটা হারাম, একটা নিষিদ্ধ, একটা বেলেল্লাপনা ছড়িয়ে দেওয়ার একটা দিন, যেটিকে পাশ্চাত্য থেকে আমদানি করেছেন আমাদের এক ভদ্রলোক, নামটা না বললেই নয়, শফিক রেহমান নামক এক ভদ্রলোক লাল গোলাপ অনুষ্ঠান উপস্থাপন করতেন সাদা কালো বাংলাদেশ টেলিভিশনে। এই তথাকথিত সুশীল, সম্মানে যেহেতু সিনিয়র মানুষ এই জন্য আর অন্য শব্দ ব্যবহার করছি না, তিনি এটিকে আমদানি করেছেন বাংলাদেশে। আমদানি করে আমার আপনার সন্তানগুলোকে বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বাভাবিকভাবে কোনো অপরাধ মনে না করে জড়িত করার একটা নোংরা পরিবেশ তৈরি করে দিয়েছেন। শয়তান এটাকে খুব সহজেই গ্রহণ করে আমাদের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছে। আমরাও মনে করি খারাপ। ভালোবাসা দিবস আসলে খুব ভালোবাসা দিবস বললে এটা আপাত দৃষ্টিতে বা তাৎক্ষণিক শুনলে খুব অপরাধ তো মনে হওয়ার কথা নয়, কিন্তু এটাকে ঘিরে যা করা হয় এবং এটার রেকর্ডটা যা, এই সাধু ভ্যালেন্টাইন যারা, তাদের যে রেকর্ড, এইটার সঙ্গে অপরাধ মুক্ত ভালোবাসা, নিখাত ভালোবাসার কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে একটা নোংরামো সম্পর্ক আছে বা একটা আলাদা সম্পর্ক আছে, যেটা ইসলাম সমর্থন করে না। দুর্ভাগ্য আমাদের যে আমরা এটাকে আমাদের দেশে এমন ভাবে আমদানি করেছি এবং লালন করছি। আমার আপনার সন্তানরা এই দিন কোন রঙের শাড়ি পরে আর হাতে কয়টা ফুল থাকে, আপনি চোখ বন্ধ করেন, দু একবার আপনার চোখে যে পড়েনি বিষয়টা এরকম না। আমরা নিজেকে অতি আধুনিক মনে করে এই বিষয়গুলো হয় উস্কে দিয়েছি, নতুবা ওই শফিক রেহমানের মতো এগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা করছি বা করেছি, অথবা নেহায়েত যে কাজটি করছি নীরবতা পালনের মাধ্যমে এই কাজটিকে সমর্থন করে যাচ্ছে আমরা, যেটি একটি হারাম কবিরা গুনাহ। মুসলমানদের ক্যালেন্ডারে ভালোবাসা দিবস নামক কোন দিবস নাই। মুসলমানদের ক্যালেন্ডারে মুসলমানদের ক্যালেন্ডারে ভালোবাসা নামক কোন শব্দ বিশেষ কোন ক্ষণের সঙ্গে যুক্ত নয়। সর্বোচ্চ ভালোবাসা একজন মুসলিম, একজন মুমিন দিবেন আল্লাহ তাআলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। সেটাও কোনো টাইমিং এর উপরে, টাইমিং এর সাথে ফিক্সড নয়। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না পরিপূর্ণভাবে, যতক্ষণ পর্যন্ত না তারা সকল মানুষ নিজের সন্তান সন্ততি এবং পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসবে। তাহলে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে পৃথিবীর সকল মানুষের প্রতি আমার যে ভালোবাসা আছে সেটার থেকেও বেশি। তারপরে স্বাভাবিকভাবেই আমার সন্তান সন্ততিদের প্রতি আমার যে ভালোবাসা আল্লাহর দেয়া, এটার থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। আর তার চেয়েও বেশি বাবা মার জন্য তো আমরা জীবন বিলিয়ে দিতে পারি অকাতরে। সেই বাবা মার থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে, তাহলেই ইমান পূর্ণতা পাবে। তো যদি আল্লাহ রসুলের এই ভালোবাসার সূত্রটা আমি গ্রহণ করি আর সেইটা যদি বছরে একবার হয়, ইমান আর কোথায় থাকে বলুন? এজন্য ইসলামে ভালোবাসার নির্দিষ্ট কোনো ক্ষণ থাকবে না। প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে হবে। পাশাপাশি অধিকার হিসেবে সন্তানদেরকে ভালোবাসতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে। এটা সব সময় চলবে। এটা আমাদের প্রতিটা মুহূর্তের একটা রুটিন। যারা এই বিশেষ দিবসগুলোকে বের করেছে, ধরে নিতে হবে এদের পিছনে তাদের নোংরা উদ্দেশ্য ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ভালো কোনো উদ্দেশ্য নেই। এটা জন্মদিবসেই হোক, মৃত্যু দিবসেই হোক, এখানে সহি কোনো নিয়ত নেই এই দিবসগুলোতে। এবং এগুলোতে মানুষের খুব ভালো উপকার হয়, বা এই একটা দিনেই মানুষ ঘটা করে পালন করে মূল বিষয়টা, উপজীব্য বিষয়টাকে তারা ধারণ করতে পারে। এটা ওই বলা হয় যতটুকু। দেখবেন যে এরকম কিছু দিবস আমাদের জাতীয় বা আন্তর্জাতিক ভাবে আছে,
প্রত্যেক বছর একটা নতুন প্রতিপাদ্য তৈরি করা হয়। আমি দেখছি এই প্রতিপাদ্য বিষয়টা যেনারা আয়োজন করেন ওনাদেরই অনেক কর্মকর্তা বলতেই পারেন না যে এবারের প্রতিপাদ্যটা কি। তারপরেও ঘটা করে এই দিবসগুলো পালন হয়। তো আমাদের জন্য মেসেজ হলো 14ই ফেব্রুয়ারি আপনি আমি সিয়ামের মধ্যে থাকবো। 13, 14, 15 মধ্যে সিয়াম থাকবে, সিয়ামের মধ্যে থাকবো। অন্তত এবারের জন্য প্রস্তুতি নিন। আমার আপনার সন্তান যে বালেগ হয়েছে, শারীরিকভাবে তার ফিটনেস আছে, তাকে এবার ঘরে বন্দি করে রাখবেন, প্রয়োজনে বলবেন এবারের 14ই ফেব্রুয়ারি হচ্ছে মাহে রমাদানের পূর্বে শাবান মাসের প্রস্তুতিমূলক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সুন্নত পালনের দিন। ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই, সিয়াম পালন করা হবে এ মাসে। তাহলে এবারের 14ই ফেব্রুয়ারি মুসলিম মিল্লাতের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনের দিন। আমরা সিয়াম পালন করব। এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই তৌফিকটা দান করেন। আমিন।